আসসালামু আলাইকুম। শাইক এগ্রোনের পক্ষ থেকে স্বাগত। আশা করি কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে আমার মরিচের জমি। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমার মরিচের জমি চাষ করার সময় কি কি সুবিধা হয়েছে আর কি কি অসুবিধা হয়েছে, এই দুইটা জিনিসই আপনাদের মাঝে তুলে ধরব। তো আশা করি আপনারা এই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ। আর ওই কিছু জমিতে দেখেন এই যে এই সামনের বেডটা তো অনেকগুলি চারা নাই এখানে ফাঁকা, এটার বিষয়ে কথা বলবো। আর এটা বিষয়ে কথা বলবো। আর যে গাছগুলি আছে দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বলা চলে, ফুল চলে আসছে। আর কিছু জমি কিছু গাছ আমার এখানে দেখা যাচ্ছে যেগুলি একটু সুষ্ঠু পুষ্ট একটু বড়, সেগুলিতে মোটামুটি ফলনও আসছে। তবে ইনশাল্লাহ গাছের বয়স হচ্ছে আজকে মোটামুটি 34 দিন বয়স, গাছের বয়স চলতেছে। তো এরই মধ্যে দেখা যাচ্ছে যে আমার কিছু গাছের ফল চলে আসছে। তো এই দেখেন যে ফলের সাইজটা মোটামুটি দেখা গেল এইখানে এই তো চলে আসছে। মোটামুটি আরও 20 থেকে 25 দিন বা 30 দিনের মধ্যে আমি এখান থেকে এই ফলগুলি মরিচগুলি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমাদের এখানে সকাল বিকেল মাঝে প্রতিদিনই 2-3বার কখনো 4বারও বৃষ্টি আসে, এর জন্য গাছের গ্রোথ এরকম। তো আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী বৃষ্টির ফলে একটু গ্রোথটা কম। আমরা সকলে জানি মরিচ চাষি যারা আছেন অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গ্রোথটা ঠিক ওরকম বেড়ে ওঠে না। আর এই যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে ওই যে ওখানে 2টা চারা নাই কিংবা এখানে একটা নাই, এইভাবে কেন জায়গাগুলি স্পেস আছে যে দেখেন। তো এটার কারণটা হচ্ছে আমি যখন চারা রোপণ করি ঠিক আমার সেচ ব্যবস্থাটা একটু লেট হয়ে গেছে, এর জন্য যে চারাগুলি একটু ছোট ছিল সেই চারাগুলি একটু দুর্বল ছিল, যে সেই চারাগুলি মারা গেছে। তো এর জন্য জায়গাগুলি ফাঁকা হয়ে গেছে। তো এখানে অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। সবসময়ের জন্য আপনারা দেখা গেল আপনার চারা যেখানে লাগবে 3000, সেখান থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেখানে 3500 মিনিমাম 500 চারা আপনারা ব্যালেন্স রাখবেন। তাতে করে কি হবে, যখন চারাগুলি মারা যাবে ঠিক তখনই আপনারা ওখানে চারাগুলি রোপণ করে দিবেন। তো আমার এখানে 100 চারা ব্যালেন্স ছিল, লাগাইছি, তারপরও মোটামুটি আপনার 7 থেকে 800 চারা মারা গেছে। তো এগুলো আর আমি লাগাই নেই। তো লাগাইলে হয়তো বা এই গ্যাপটা থাকতো না, তাতে করে কি হতো আমার এই জমিতে আরও বেশি গাছ থাকতো। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই ধরনের চাষাবাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা চারা দেন কিংবা আপনারা নার্সারি থেকে চারা ক্রয় করেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে করে যেন এই ভুলটা না হয়। আর অবশ্যই আপনারা গাছ পরিষ্কার রাখবেন, গাছের গোড়া পুরো জমিটাই পরিষ্কার রাখবেন। এই যে দেখেন যে পাতা পড়ে আছে, এই পাতাগুলি আপনারা এখান থেকে যে মরা পাতা নিচের পাতাগুলি ছিঁড়ে ফেলে দেবেন, গাছের গোড়াটা পরিষ্কার রাখবেন। তাতে করে কি হবে, ছত্রাকজনিত কোনো রোগ আসবে না, ভাইরাস আসবে না, আর অবশ্যই ফাঙ্গাস পড়বে না গাছের গোড়ায়। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন কিভাবে চাষাবাদ করলে অবশ্যই আপনার এই ধরনের ভুল হবে না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।